কল্যাণীর গয়েশপুরে তামান্নার স্মৃতিতে অঙ্কন প্রতিযোগিতা। গত 23শে জুন নদিয়া জেলার কালীগঞ্জে উপনির্বাচনে ভোটের ফল ঘোষণার দিনে বোমার আঘাতে নিহত হয় এক নাবালিকা। এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে পথে নামে বাম কর্মী সমর্থকরা। আর কোনো মায়ের কোল এইভাবে খালি না হয় সেই দাবিতে বিভিন্ন আন্দোলন সংগঠিত করে তারা। 28শে জুলাই নিহত তামান্নার জন্মদিন। সেই উপলক্ষে রবিবার কল্যাণী বিধানসভার গয়েশপুরে তামান্নার স্মৃতিতে অঙ্কন প্রতিযোগিতা সংগঠিত করে বাম ছাত্র যুব ও মহিলা সংগঠনের পক্ষ থেকে। এদিন গয়েশপুর গোলবাজারে দলীয় কার্যালয়ে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বাম ছাত্র যুব মহিলা কর্মী ছাড়াও গয়েশপুর এরিয়া কমিটির সিপিআইএম এর সম্পাদক তাপস পারিয়াল। তিনি বলেন, গোটা দেশ ও রাজ্যের যে ভয়ঙ্কর পরিস্থিতি, তাতে মানুষের এখন ভাবার সময় এসেছে। এই অঙ্কন প্রতিযোগিতায় গয়েশপুরের বিভিন্ন অঞ্চলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এসো তামান্নার জন্য আঁকো এই প্রতিযোগিতা হচ্ছে দুটো বিভাগে। 15 বছর বয়স পর্যন্ত বাচ্চা শিশু যারা, তারা দুটো গ্রুপে ভাগ করে এই বসে আঁকো প্রতিযোগিতাটা হচ্ছে। তামান্না বলে পলাশীর কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের পর একটা ক্লাস 4-এর মেয়ে তামান্না খাতুন, যার বাবা পরিযায়ী শ্রমিক, সে বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে সেই বাচ্চা মেয়েটা প্রয়াত হন। এটা অত্যন্ত স্পর্শকাতর এবং দুঃখের ঘটনা। তার জন্য গোটা রাজ্যেই আজকের দিনটা বসে আঁকো এইসব তামান্নার জন্য আঁকি, যার যেমন খুশি সে আঁকতে পারে, যা খুশি আঁকতে পারে। সেই প্রতিযোগিতাটা হচ্ছে 28 তারিখ, আগামীকালকে তামান্নার জন্মদিন। সেদিন আমরা এই ছবিগুলো প্রদর্শনীর বন্দোবস্ত করেছি। গোটা রাজ্যেও এ ব্যাপারে প্রদর্শনী হবে। সে কোনো ঝান্ডা বোঝে না, সে কোনো রং বোঝে না, সে কোনো রাজনীতি বোঝে না। সে আঁকছিল ছবি। বাড়িতে সে পহেলগামে ঘটনার পরিপ্রেক্ষিতে ছবি আঁকছিল, এবং যে স্কুলে বিভিন্ন মাস্টারের কাছে ছবি আঁকে, ছবি আঁকতে ভালোবাসতো, তাকে জীবন দিতে হলো, যে পলিটিক্সে কিছুই বোঝে না। সেই জন্যই আজকে ছাত্র যুবরা গোটা রাজ্যে এই প্রোগ্রামটা করছে। এই জন্যই প্রোগ্রামটার নামই এরা করেছে তামান্নার জন্য আঁকি। এটাই ওর প্রতি আমাদের শ্রদ্ধা। একদিকে গোটা দেশে যা পরিস্থিতি চলছে, গোটা রাজ্যের কি পরিস্থিতি, মানুষের কাছে এই বার্তাটাই দেওয়ার যে আপনারা ভাবুন, আপনাদের ভাবার সময় এসছে, এবার আপনি ভাবুন। দেখলাম পলাশীতে যে তামান্না খুন হলো, তার জন্য আমরা প্রত্যেকটা মায়েরা আমরা আতঙ্কিত যে আগামী দিনে আমাদের বাচ্চাদের কি হবে। যেই বাচ্চাটার এখন খেলার কথা, মাঠে স্কুলে যাওয়ার কথা, সে অকালে প্রাণ দিল। আগামী দিনে যেন এই সমস্ত ঘটনা না ঘটে, তার জন্য আমাদের সচেতন হতে হবে এবং সমাজে যতটা পারবো আমরা বোঝাবো। যে শিশুটি কিছুই বোঝে না, রাজনীতি বোঝে না, রং বোঝে না, তার খেলার সময় তাকে অকালে প্রাণ দিতে হলো, তার জন্য আমরা খুবই শোকাহত। এই কথাই বলছি।